ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসটি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো, এটা এমন একটা প্যারামেডিক্যাল কোর্স যা করে তুমি ডাক্তারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারবে এবং আর্টস, সায়েন্স, কমার্স সবাই কিন্তু এই কোর্সটা করতে পারবে। আজকের এই ভিডিওতে প্যারামেডিক্যালের সবচেয়ে দায়িত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ান অফ দ্য বেস্ট কোর্স যেটাকে বলা হয় ওটি টেকনোলজিস্ট, এ টু জেড তথ্য আমার কাছে রয়েছে, একদম তোমাদের কাছে তুলে ধরবো। তো তার অ্যাডমিশান প্রসেস কীরকম রয়েছে, কি কি কোর্স রয়েছে, আর্টস, সায়েন্স, কমার্স কারা কোন কোন কোর্স করতে পারবে এবং প্রাইভেট কলেজ বা গভর্নমেন্ট কলেজে ব্যাচেলার, ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্সের জন্য কত কীরকম ফিস রয়েছে, স্যালারির প্রাইভেট এবং গভর্নমেন্টের ক্ষেত্রে কি ডিফারেন্স রয়েছে সেটাও তুলে ধরবো। জব ছাড়া আর কি কি কাজ করে তুমি এক্সট্রা ইনকাম করতে পারবে সেটাও তুলে ধরবো। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, যেটা কেউ বলে না, এই কোর্সটা করার কি কি অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ, ভালো দিক খারাপ দিক সেটাও আমি আলোকপাত করে যাব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। দেখো, ওটি টেকনোলজিস বা ওটিটি তিনভাবে করা যায়। একটাকে বলা হচ্ছে ব্যাচেলার বা বিএসসি ইন ওটিটি, যাকে বিওটিটি বলা হয়। এটা হচ্ছে 3 বছরের কোর্স এবং তারপরে 6 মাস ইন্টার্নশিপ লাগে। তবে প্রাইভেট কলেজে কিছু কিছু প্রাইভেট কলেজ 1 ইয়ার ইন্টার্নশিপ করায়, সেটা তোমরা কিন্তু খোঁজ নেবে। তো এই কোর্সটা করতে হলে তোমাকে উচ্চ মাধ্যমিকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই 3টে কম্বিনেশন নিয়ে অ্যাটলিস্ট 45% মার্কস পেয়ে পাশ করতে হবে। তবে ক্যাটাগরি ওয়াইজ, কাস্ট ওয়াইজ কিন্তু একটু ভ্যারি করবে। তবে গভর্নমেন্ট কলেজ বা ভালো প্রাইভেট কলেজ পেতে হলে তোমাকে একটা এন্ট্রান্স এক্সাম দিতে হবে, যেটাকে বলা হয় জেনপাস ইউজি। এটা না দিয়েও তুমি ডাইরেক্ট অ্যাডমিশন হতে পারবে। সেটা তুমি গভর্নমেন্ট কলেজে নয়, শুধুমাত্র প্রাইভেট কলেজে, এবং ভালো প্রাইভেট কলেজেও অ্যাডমিশন হতে পারবে, তাতে কিন্তু ফিজ একটু বেশি লাগবে। এবার আসি ডিপ্লোমা কোর্স। ডিপ্লোমা কোর্সটা হচ্ছে 2 বছরের কোর্স, তারপর 6 মাস ইন্টার্নশিপ লাগে। গভর্নমেন্ট এবং প্রাইভেটে একই থাকে ইন্টার্নশিপের। ডিপ্লোমা করতে গেলেও একই এলিজিবিলিটি লাগে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে এইচএসের তোমার 45% মার্কস পেয়ে পাশ করতে হবে। তবে কিছু কলেজ রয়েছে যেখানে তুমি ডাইরেক্ট অ্যাডমিশন হতে পারো, বা গভর্নমেন্ট কলেজ পেতে হলে তোমাকে আবার সেই এন্ট্রান্স এক্সাম দিতে হবে। এটা কিন্তু আলাদা এন্ট্রান্স এক্সাম, স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের একটা এন্ট্রান্স হয়, সেটা তোমাকে দিতে হবে। পাশ করলে র্যাঙ্ক ওয়াইজ তুমি কিন্তু গভর্নমেন্ট কলেজ বা ভালো প্রাইভেট কলেজ পাবে। তবে ডাইরেক্ট অ্যাডমিশনের ক্ষেত্রে ফিজ একটু বেশি লাগবে। আরেকটি রয়েছে সার্টিফিকেট কোর্স, 2 রকমের রয়েছে, একটা 6 মাসের কোর্স আর একটা 1 বছরের কোর্স। এটার কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন হওয়া যায়, এর জন্য কোনো এন্ট্রান্স এক্সাম নেই। এবার চলে আসি ফিজের কথা। ফিজ কত লাগবে দেখো, বিওটিটির ক্ষেত্রে, ব্যাচেলার কোর্সের ক্ষেত্রে তোমার গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে ফিজ কিন্তু অনেকটা কম, প্রায় 35,000 থেকে 60,000-এর মধ্যে। সমস্ত গভর্নমেন্ট কলেজ ওয়াইজ একটু ভ্যারি করবে, এরই মধ্যে থাকবে। কিন্তু প্রাইভেট কলেজের ক্ষেত্রে ফিজ একটু বেশি লাগবে, প্রায় 1.5 লাখ থেকে 3 লাখ পর্যন্ত টোটাল কোর্স ফি লাগবে প্রাইভেট কলেজের ক্ষেত্রে। কলেজ ওয়াইজ এটাও ভ্যারি করে। ডিপ্লোমা কোর্সের, অর্থাৎ 2 বছরের জন্য যে কোর্স ফি, গভর্নমেন্ট কলেজ পেলে তুমি 15,000 থেকে মাত্র 45,000-এর মধ্যে কোর্স ফি লাগবে 2 বছরের জন্য। প্রাইভেট কলেজের ক্ষেত্রে সেটা কিন্তু 1.5 লাখ থেকে 2 লাখ টাকা পর্যন্ত লাগতে পারে কলেজ ওয়াইজ। এবার সার্টিফিকেট কোর্সের জন্য 1 বছরের জন্য প্রায় 15,000 টাকা লাগবে, আর 1 বছর 6 মাসের কোর্সটার জন্য 1 বছরের জন্য 20 থেকে 40,000 টাকা লাগবে। তবে আর্টস, কমার্সের ছেলেরা যদি সার্টিফিকেট কোর্স করো, খুব একটা চাকরির আশা কিন্তু নেই, এটা আগে বলে দিলাম। এবার চলে আসি স্যালারির ব্যাপারটা। স্যালারির ক্ষেত্রে এইখানে একটু সমস্যা রয়েছে সবার, যে প্রাইভেট কোম্পানিগুলোতে কিন্তু স্যালারির অনেকটা কম থাকে। যেমন স্টার্টিং স্যালারি প্রাইভেট কোম্পানিতে তুমি পাবে 10 থেকে 15,000 টাকা, মোটামুটি মিডিওকার একটা ইনস্টিটিউশন বা নার্সিংহোম বা হসপিটাল যদি হয়, সেখানে কিন্তু এরকম থাকবে। বড় কর্পোরেটে কিন্তু সেটা একটা 15 থেকে 20,000 টাকা মতো হতে পারে, বা যদি মিডিওকার নার্সিংহোমে বা ছোটো নার্সিংহোমে যাও, তাহলে 8 থেকে 10,000 টাকা স্যালারি পাবে। 3 বছরের এক্সপিরিয়েন্স হয়ে গেলে তুমি স্যালারি পাবে 20 থেকে 25,000 টাকা। আবার বড় কর্পোরেট হলে অ্যাপোলো হসপিটাল, উডল্যান্ড বা আমরি হসপিটাল, এরকম বড় বড় ইনস্টিটিউশন হলে তোমার কিন্তু 10% ইনক্রিমেন্ট হবে প্রতি বছর। তো স্যালারিটা কিন্তু 25,000 থেকে অনেকটা বেরিয়ে যাবে পরে। 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স হলে তুমি যদি ভালো পারদর্শী হও, দক্ষ হও, ভালো স্কিলফুল হও, তাহলে তোমার কিন্তু 40 থেকে 50,000 টাকা পর্যন্ত বা তারও বেশি কিন্তু তোমার স্যালারি হতে পারে। তবে এই প্রাইভেট কোম্পানিতে স্যালারি ডিপেন্ড করছে তুমি কতটা স্কিলফুল হও। তাই আমি বলবো, তুমি কোর্স কমপ্লিট করার পর, সে ডিপ্লোমা করো বা ব্যাচেলার করো, যাই করো না কারণ, কোর্স কমপ্লিট হওয়ার পর
যে কোনো হাতের কাছে যে কোম্পানিটা বা যে ইনস্টিটিউশন হসপিটাল পাবে তুমি কিন্তু সেটাতে চাকরিতে জয়েন করবে, কারণ তুমি জয়েন করার পরই তোমার আসল কাজটা শেখা হবে। তার তুমি যত ভালো কাজ শিখতে পারবে, যত ভালো কাজ করতে পারবে, ততই তোমার ডিমান্ড বাড়বে, ততই তুমি স্যালারি বেশি পাবে বা বড় বড় ইনস্টিটিউশনগুলোতে লাফিয়ে জয়েন করে যেতে পারবে। এমন কিছু কিছু ওটি টেকনিশিয়ানকে আমি জানি যাদের আমি দেখেছি ডাক্তাররা ওই ওটি টেকনিশিয়ান ছাড়া কাজ করতে অপারেশন থিয়েটারে যাবেনই না, কারণ তিনি জানেন এই ছাড়া আমাকে কেউ অ্যাসিস্ট করতে পারবে না বা আমার অপারেশনটা কিন্তু সাকসেস হবে না। সেক্ষেত্রে তার ডিমান্ড বুঝতেই পারছো, তার স্যালারি বুঝতেই পারছো কীরকম হবে যদি একটু বড় কর্পোরেট অফিসে হাউস এসে জয়েন করে। এবার আসি গভর্নমেন্টের কথায়। গভর্নমেন্টের স্যালারিটা স্টার্টিংয়েই অনেকটা বেশি থাকে। বেসিক পে থাকে 28,900 টাকা, এইচআরএ 12%, 3,468 টাকা, ডিএ 14% হলে 4,046 টাকা, মেডিকেল অ্যালাউন্স 500 টাকা হলে টোটাল 36,914 টাকা, প্রায় 40,000-এর কাছাকাছি তুমি বেতন পাবে। আর সেন্ট্রাল গভর্নমেন্ট হলে প্রায় 47,000 টাকা পার মান্থ তুমি পাবে। এইমস থেকে যদি পাস করো তাহলে কিন্তু যে কোনো প্রাইভেট ইনস্টিটিউশনেও 35,000 থেকে 40,000 টাকা স্টার্টিং স্যালারি পাবে। হ্যাঁ, এবং এইমসে পড়তে হলে তুমি জানো তোমাকে CUET এক্সামটা দিতে হবে, এবং যেটা হচ্ছে প্রতি বছর হয়। এবার এক্সট্রা ইনকামের ব্যাপারটা বলি। আমি বলেইছিলাম যে এক্সট্রা ইনকাম আছে ওটি টেকনিশিয়ানের। তুমি কোনো একটা কোম্পানিতে বা কোনো একটা ইনস্টিটিউশনে জয়েন করেছো, সেখানে চাকরি করছো, 8 ঘন্টা কি 6 ঘন্টা 7 ঘন্টা ডিউটি করছো ঠিকই, কিন্তু সেই ডিউটির পরে তুমি কোনো সার্জনের সঙ্গে বা কোনো গাইনোকোলজিস্টের সঙ্গে যদি যোগাযোগ করে রাখতে পারো, তুমি যদি পারদর্শী হও, খুব ভালো হ্যান্ড থাকে তোমার, তাহলে কিন্তু সেই ডাক্তারের সঙ্গে আলাদা সময়ে অন্য কোনো নার্সিংহোমে গিয়ে ডাক্তারকে অ্যাসিস্ট করতে পারো, তখন তোমার কিন্তু এক্সট্রা ইনকাম হবে। পার অপারেশনে তুমি অন্তত 500 বা 1000 টাকা করে ইনকাম করতে পারবে। তো একটা এক্সট্রা ইনকামের কিন্তু একটা জায়গা রয়েছে ওটি টেকনিশিয়ানেরও, সেটা কিন্তু পার মান্থ অনেকে প্রায় 5 থেকে 10,000 টাকাও ইনকাম করে নিতে পারে। তো যাই হোক, এবার কি কি কাজ করতে হয় আর এর ডিমেরিটস মেরিটসগুলো কি কি রয়েছে সেগুলো একটু বলি। দেখো, ওটি টেকনোলজিস্ট মানে হচ্ছে অপারেশন থিয়েটারের যাবতীয় কাজ কিন্তু ডাক্তারকে অ্যাসিস্ট করা, নার্সের সঙ্গে একসাথে হাত মিলিয়ে কাজ করার ব্যাপার রয়েছে। যেমন যত কিছু যন্ত্রপাতি ইনস্ট্রুমেন্ট রয়েছে তাকে স্টেরিলাইজ করা, তাকে সাজানো, তাকে গোছানো, তাকে ম্যানেজমেন্ট করা বা অ্যানাস্থেসিয়ার সঙ্গে কাজ যুক্ত থাকা, তাকে হেল্প করা, এই সমস্ত কাজ কিন্তু রয়েছে। তাই এই কাজটা কিন্তু যেহেতু অপারেশন থিয়েটারে, তাই কিন্তু খুব দায়িত্বপূর্ণ কাজ। তো এই দায়িত্বপূর্ণ কাজের ক্ষেত্রে কিছু সাবধানতা তোমাকে অবলম্বন করতে হবে। যেমন প্রাইভেটে যখন তুমি কোনো নার্সিংহোম বা গভর্নমেন্টে যাই করো না কেন, যেহেতু এই কাজটা অপারেশন থিয়েটারে, তোমাকে একটু সাবধান হয়ে কাজ করতে হবে, কারণ তোমার একটা ছোট্ট ভুল একটা প্রাণহানি ঘটাতে পারে। সেক্ষেত্রে তোমার কিন্তু বিপদে পড়ে যেতে পারো, তোমার চাকরি হায়ার হয়ে যেতে পারে। বা তুমি এই যে ডাক্তারের সঙ্গে কাজ করছো, তাতে কিন্তু ডাক্তারের নোংরা পলিটিক্স বা ম্যানেজমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের পলিটিক্সের সঙ্গে তুমি কিন্তু বলির পাঁঠা হয়ে যেতে পারো। এই দিক দিয়ে কিন্তু তোমাকে একটা সাবধান থাকতে হবে। যেহেতু এটা ইমার্জেন্সি অপারেশন থিয়েটারের কাজ, তোমাকে এক্সট্রা টাইম দিতে হতে পারে, অর্থাৎ তোমার ফ্যামিলির টাইম কমে যেতে পারে। এটাই একটা ব্যাপার তোমাকে খেয়াল রাখতে হবে। এই কটা ডিমেরিটস ছাড়া বাকি সব দিক দিয়ে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট কোর্স আমি বলবো, কারণ প্রচুর অ্যাডভান্টেজ রয়েছে। হ্যাঁ, তো আশা করি এই কোর্সটা করলে তোমার প্রাইভেটে তো 100% জব গ্যারেন্টি রয়েছে। এবার গভর্নমেন্টের কথা আমি 100% দিতে পারবো না, তবে প্রাইভেটে 100% জব গ্যারেন্টি রয়েছে। এবার কতটা আর্নিং করতে পারবে এটা তোমার উপর ডিপেন্ড করে। তুমি পড়ার পর কতটা কাজ করে শিখে গেলে, যে 2-3 বছর এক্সপিরিয়েন্স করে যতটা ভালো কাজ শিখতে পারবে, ততটাই তুমি বেশি কিন্তু স্যালারি বা আর্নিং করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের, আত্মীয় স্বজনদের শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর